দেশ এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে দেশের লাখো চা শ্রমিক। এখনও একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র 187 টাকা। দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে অবহেলিত এই জনগোষ্ঠী চান তাদের মৌলিক অধিকার। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো এসব চা বাগান গড়ে ওঠার পেছনে রয়েছে লাখো শ্রমিকের শ্রম ও ঘাম। প্রায় 250 বছর ধরে চা শ্রমিকরা কাজ করে গেলেও ভাগ্য বদল হয়নি। দেশের মোট 172টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজারে, যেখানে কাজ করছেন কমপক্ষে 90,000 শ্রমিক। তবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চায়ের উৎপাদনে ভূমিকা রাখলেও তারা বেতন বৈষম্য সহ নানা বঞ্চনার শিকার। এখনো তাদের দৈনিক মজুরি 187 টাকা। এইভাবে আমাদের ছেলে মেয়ে সংসার নিয়ে খুব একটা টানা ইচড়া লাগে। তার মতো নিয়ম মতো ওষুধপত্র পাই না আমরা। এখানে আমাদের ল্যাট্রিন নাই ভালো, তারপরে ভালো পানির জায়গা নাই যে আমরা ভালো বিশুদ্ধ পানি পান করব। আমরা তো চাই যে আমাদের 300 টাকা বেতন করে দিতে, যাতে আমাদের সংসার ভালোভাবে চলবে। চা বাগানও বিজি, চা বাগানও পরিশ্রম করি, জুক খায়, মোছড় খায়, এরপরে বাসাতেও গিয়া বৃষ্টি পড়ে মশা খায়। আমাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া আমরা কইতাম পারি না, এরপরে ভালোভাবে খাওয়াইতে পারি না। পাঁচটা যেগুলো আছে খাদ্য বস্ত্র, প্রত্যেকটা রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, কিন্তু পাশাপাশি আমরা কাজ করি চা বাগানের মালিকদের অধীনে থাকি, কিন্তু মালিকরা যতটুকু থাকে ততটুকুই দেয়। বাগান কর্তৃপক্ষের দাবি, চা শ্রমিকদের নিয়মিত ভর্তুকি সহ নানা সুবিধা দেয়া হচ্ছে। তবে শ্রমিকদের যে কোনো দাবির বিষয়ে তারা আন্তরিক। বাসার আশেপাশে জায়গাও থাকে, তারা সবজি চাষ করে, ফসল চাষ করে, তাছাড়া তাদের মেডিকেল ফ্রি। এদিকে চা শ্রমিকদের মৌলিক অধিকার ও সমস্যা নিরসনে কাজ করছে বলে জানান শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরের উপপরিচালক। এই মজুরি প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। এছাড়া বাসস্থান, চিকিৎসা সহ অন্যান্য সুবিধা আইন অনুযায়ী শ্রমিক ভাই বোনেরা পেয়ে থাকেন। আমরা শ্রমিকদের এই আইনগত পাওনা দিই, যাতে তারা নিয়মিত পায় সে বিষয়ে আমরা তদারকি করছি। চা শ্রমিক ইউনিয়নের তথ্য মতে সারা দেশে কর্মরত চা শ্রমিকদের সংখ্যা অন্তত 1.5 লাখ। এর মধ্যে নারী শ্রমিক প্রায় 60%। শান্তা ইসলাম, 71। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে শ্রমিক দিবস। এই দিনটি ঘটা করে নানা আয়োজনে পালন করা হলেও নেই শ্রমের সঠিক মূল্যায়ন। মৌলভীবাজার থেকে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারুক মিল্লাদ। মিল্লাদ, দিবসটি নিয়ে এবারের কি আয়োজন রয়েছে এবং দিবসটিকে ঘিরে শ্রমিকরা কি বলছেন? তিশা, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মহান মহ দিবসের শুভেচ্ছা। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম যে একটি সেক্টর হচ্ছে চা শিল্প এবং প্রায় 10 লাখ চা শ্রমিক জনগোষ্ঠী এই শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। পাশাপাশি প্রায় 1.5 লাখ চা শ্রমিক আছে এবং তাদের দাবি দাওয়া নিয়েই মূলত আজকে মহ দিবসে তাদের একটি অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এবং এখানে একটি অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার দাবি দাওয়া নিয়ে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এখানকার স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এবং এখানে ফিনলে চা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী এবং শ্রম দপ্তরের লোকজন থাকবেন। পাশাপাশি এটি আয়োজন করেছে বালিশিরা বেলি, যেটাকে বলে চা বাগানে কয়েকটি বেলি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বালিশিরা বেলি এবং তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এখানকার যে বালিশিরা বেলির যে সভাপতি বিজয় হাজরা, তিনি আমাকে জানিয়েছেন সকাল 10:30টার পর মূলত অনুষ্ঠান শুরু হবে এবং আপনিও তো আমার পিছনটা দেখছেন এখনো ফাঁকা যেহেতু, এবং বৃষ্টি শুরু হয়েছে, ফলে বৃষ্টি হয়তো একটু বিঘ্ন করবে অনুষ্ঠানে। তারপরেও তারা আশা করছেন যে 10:30টায় অনুষ্ঠান শুরু হবে এবং 11:30টায় একটি র্যালি আছে, প্রায় এখানে কয়েক হাজার চা শ্রমিক এই র্যালিতে অংশ নেবে এবং বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগের যত চা বাগান আছে, চা বাগানে তাদের বেলির সভাপতি সম্পাদক, পঞ্চায়েত কমিটির সভাপতি সম্পাদক আছেন, তারা আসবেন এবং মূলত যাদেরকে নিয়ে
আজকের আয়োজন, এই চা শ্রমিকরা তারা আসবেন এবং তাদের দাবিটা হচ্ছে মূলত তাদের মজুরি 300 থেকে 500 টাকা করা হোক, যেহেতু বর্তমানে যে মজুরি দেওয়া হচ্ছে সেই মজুরি দিয়ে আসলে সংসার চলে না এবং তাদের ঘরবাড়ির অবস্থা খুবই নাজুক। বাগান কর্তৃপক্ষ বলছেন তারা হয়তো তারা ঘর বাড়িগুলো তারা দেখভাল করছেন, মজুরির বিষয়টা তারা রেশন পান, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় না। কিন্তু শ্রমিকদের যে মানবতা জীবন সেটা আপনি জানেন যে তাদের 200 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে তারা হয়তো ভারতে এসে উড়িষ্যা আসাম থেকে তারা এসেছিলেন এবং আজও তারা এইখানে বসবাস করছেন। ফলে চা শ্রমিক জনগোষ্ঠী সবসময় তারা একটা নিপীড়িত, তারা নানাভাবে নির্যাতিত হয়, কিন্তু তারপর তারা ইন্ডাস্ট্রিতে একটি বড় ভূমিকা রাখছে এবং চা শ্রমিকরা এই বাংলাদেশের যে অন্যতম যে সেক্টর আছে তার মধ্যে একটি, এবং তারা আজকে সকালে আমরা যেটা ধুমায়িত যে চা আমরা আজকে পান করি, সেই চা কিন্তু তাদের ঘামেই পরিশ্রমেই মূলত উৎপাদিত হয়। তৃষা, মিল্লাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, মৌলভীবাজার থেকে শ্রমিক দিবস নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত।